হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, সকাল সকাল রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা থাকে, আর ওয়েদারটা হালকা হালকা মেঘলা মেঘলা আছে। আর হচ্ছে আবার সূর্যি মামাও কিন্তু হালকা হালকা উঁকি দিয়েছে, ঠিক আছে। তো চলো বাড়ি চলে আসি। এখনও উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া হয়নি, মানে সকালের বাসি কাজকর্ম কোনোটাই করা হয়নি। ঘুম থেকে উঠেই আগে চলে গিয়েছি রাস্তায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কচুর শাক কীভাবে বানায়, মানে ভাপিয়ে নেওয়া ছাড়া, একদম সহজ সরল পদ্ধতিতে, ঠিক আছে। তো ওই জন্য আর অন্য কোনো কাজের দিকে গেলাম না। তো মা ভাতটা বানিয়েছে, তারপর আমি রান্নাঘরে ঢুকলাম স্নান করে। তো আলু ভাজাটা মানে বসিয়ে দিলাম। তো আলু ভাজাটা হয়ে গেল। তো এবার আমি কচুর শাকটা বানাবো। তো সবার প্রথমে শুটকি মাছ মা আমাকে কয়েকটা ধুয়ে দিল আর কি, কেটে বেছে ধুয়ে দিল, আর রসুন কটা দিল। তো ওগুলো থেতো করে নেব। নিয়ে শুটকি মাছটা ভাজা করে নামিয়ে নিয়ে তারপর রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি সম্বারটা দিয়ে নেব। সম্বার বা কেউ তেলানি বলে, তো যেটাই যে বলুক। তো আমি সম্বার বললাম। তোমাদের যেটা বুঝতে সুবিধা হয় তোমরা সেটাই বুঝে নিও, ঠিক আছে। তো এবার আমার এদিকে রসুন থেতো করতে করতে আমার এদিকে হচ্ছে শুটকি মাছ ভাজাটাও হয়ে গেছে। তো শুটকি মাছ ভাজাটাকে এখন নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে রসুনটা দিয়ে দেবো। দিয়ে তারপর ওটাকে একটু ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কচুর শাকটা অল্প অল্প করে দিয়ে দেবো। কচুর শাকটাও মা একদম কেটে বেছে একদম রেডি করে রেখেছে। তো এই যে কচুর শাক, আবার কচুর শাকেও গোটা কয়েকটা রসুন দিয়ে রেখেছে। আমি যদিও আগে দেখিনি। তো বাইরে ধুয়ে ঠুয়ে রেখেছিলো, তো ওখান থেকে নিয়ে আসলাম ঘরে। তো এখন বসিয়ে দেবো, ওই জন্যই। তো আমার প্রায় লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করা কমপ্লিট। তো এখন আমি কচুর শাকটা ঢেলে দিলাম। পুরোটা দিইনি কিন্তু, কারণ কড়াইয়ে আটবে না। তো অল্প একটু আগে দিয়ে তারপর যখন এটা একটু শুকিয়ে আসবে, মানে একটু মজে যাবে, কম হবে, তারপর বাকি অংশটাও দিয়ে দেবো, বাকিটাও আর কি। তো এই যে একটু মজে গিয়েছে, তো দিয়ে দিলাম। দিয়ে তারপর একে একে সব মশলাপাতি দিয়ে দেবো। মশলা বলতে তেমন কিচ্ছু না, একটু লবণ আর একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো। আর আমি ঝালটা মানে কচু গলায় না ধরার জন্য ঝালটা একটু বেশি করে দিতে হয়, তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে তো তারপর শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তো এইভাবেই এখন আস্তে আস্তে হালকা হালকা জাল দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। অনেকক্ষণ ভাজা করতে হবে। তো দেখো, আমরা অনেকটাই কিন্তু মানে দেখো কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। তো আমার ভাজা করা কমপ্লিট। তো চলো এখন খেয়ে দেখাবো তোমাদেরকে যে ভাপানো ছাড়া একদম সহজ সরল পদ্ধতিতে কীভাবে রান্না করলাম, আর তবুও গলায় ধরলেও না। তো চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। তো এই যে এখন আমি বেড়ে নিয়েছি, তো খাচ্ছি। দেখো, কচু শাকও নিয়েছি, ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি। তো তারপর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো স্টিক নিয়ে এসেছিলো আর কি, এটা চিকেন ললিপপ নিয়ে এসেছিলো। তো ওগুলোই এখন খাবো। মা ছেলে মিলে বসে গেছি। আর 3টে নিয়েছি, অনেকগুলোই এনেছিল দিয়ে, মানে বড় দাওটা ওর বন্ধুরা মিলে খাবে, তো আমরা ওই জন্য 3টে নিয়েছি। আমাদের জন্য এক্সট্রা করে এনেছে, তো 3টে নিয়েছি। তো ওখান থেকেই আমি 1.5টা খেয়েছি, আর আমার সোনা বাবা 1.5টা খেয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।